হ্যালো বন্ধুরা, প্রাইমারি হেলথ কেয়ার বিডির পক্ষ থেকে সাথে আছে মহসিন রয়েছে। আজকে র্যাবিস নিয়ে আরো একটা গুরুত্বপূর্ণ দেখা যায় আলোচনা হতে যাচ্ছে। সাথেই থাকুন। তো অনেক ক্ষেত্রে টিকার রুট কিন্তু চেঞ্জ হয়ে যায়। যেমন রুট বলতে কি, ডব্লিউএইচও মানে রিকমেন্ডেড দুইটা রুটই আছে। একটা হচ্ছে আইএম ইন্টারমাস্কুলার যেটা, আর একটা হচ্ছে আইডি। তো জেনারেল হচ্ছে আইএম এর ডোজগুলো কি হয় আমরা জানি, 0, 3, 7, 14 আর হচ্ছে 28। আর আইডি ডোজগুলো কি হয়, 0, 3, 7, দেন হচ্ছে 28। তো এখানে যে সমস্যাটা হয়, যারা হচ্ছে আইডি দিতে আসেন প্রথমে, অনেক ক্ষেত্রে এমনটা হয় যে সরকারি হাসপাতালে আপনার দেখা যায় প্রথম শটটা হচ্ছে আইডি আপনি দিয়ে গেলেন, মানে কোনো কারণে আপনি সেকেন্ড শটটা হচ্ছে মিস করে ফেলেছেন, বা ওই দিন আপনি হাসপাতালে যেতে পারেননি। তো সেই ক্ষেত্রে আপনি কি করলেন, আপনি পাশের ফার্মাসি থেকে হচ্ছে একটা আইএম নিয়ে নিলেন। তো সেই ক্ষেত্রে নির্দেশনা কি হবে? আবার অনেকে আছে যে টিকার অনেক ক্ষেত্রে দাম কিন্তু বেশি, মানে এটা সবার পক্ষে দেখা যায় বহন করা সম্ভব নয়। মাংসে ইনজেকশন দিতে গেলে আপনার দেখা যায় 5টা শট লাগে। তো সেক্ষেত্রে আপনি প্রথমটা আপনি নেয়ার পরে দেখলেন যে আপনার দেখা যায় এটা আপনার জন্য খুব কস্টলি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি, অনেকে আছে এরকম সরকারি হাসপাতালে যায়, যাওয়ার পরে হচ্ছে তাদেরকে আইডি দিয়ে দেয়। তো আইডি দেওয়ার কারণে এই যে প্রিভিয়াস যে একটা শট নেওয়া হয়েছে, হ্যাঁ, প্রিভিয়াস যে একটা শট নেওয়া হয়েছে সেটা বাতিল হয়ে যাবে কিনা, বা সম্পূর্ণ টিকা মানে এই দুইটা শট যে দেওয়া হয়েছে এই দুইটা শটই কি বাতিল হয়ে যাবে কিনা, সেটা হচ্ছে আজকে মানে দেখা যায় মানে টপিক। সে বিষয়ে আজকে আলোচনা করব রেফারেন্স অনুযায়ী। তো এই হচ্ছে আজকের প্রশ্ন, যে এই টিকা বাতিল হয়ে যাবে কিনা। তো সেটার আনসারটাও কিন্তু খুব সুন্দরভাবে ডব্লিউএইচও দিয়ে রাখছে। আমি যেটা থেকে সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সবচেয়ে বড় দলিল, যেটা হচ্ছে আপনার ডব্লিউএইচওর 2018 এর র্যাবিস সংক্রান্ত যে পজিশন, সেটাকে এখনো ফলো করা হচ্ছে। এরপরে নতুন কোনো পজিশন নেওয়া হয়নি। তো এখানে দেখেন, এই লাইনটা থেকে যদি আমরা পড়ি তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। এখানে কি বলছে, চেঞ্জ ইন দ্য রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন or in vaccine product during a PEP or PREP course is acceptable। মানে আপনি রুট চেঞ্জ করতে পারবেন ভ্যাকসিন, এটা এটা মানে কামড় পূর্ববর্তী হোক বা হচ্ছে কামড় পরবর্তী হোক, আপনি রুট চেঞ্জ করতে পারবেন। মানে ইফ সাচ চেঞ্জ ইজ আনঅ্যাভয়েডেবল মানে যে ক্ষেত্রে হচ্ছে এটা অনিবার্য, মানে এটা আপনি কোনোভাবে এড়াতে পারেন না, সেই ক্ষেত্রে এটা আপনি করতে পারেন, এটা করা যাবে। অনেকের ক্ষেত্রে এমনটা হয় যে প্রথম শটটা হচ্ছে দিয়ে গেছে, যে একটু আগে যে ঘটনাগুলো বললাম এগুলাই আর কি। প্রথম শটটা হচ্ছে সরকারি হাসপাতালে দিচ্ছে, পরবর্তীতে তার যাওয়ার সুযোগ নাই, পরবর্তীগুলো আইএমএ নিতে হবে। তা এখন এই টিকাগুলো কি বাতিল হয়ে যাবে কিনা, এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন, মানে মেডিকেল অফিসারদেরও আমি দেখেছি, তারাও ঠিকঠাক মতো অ্যান্সার দিতে পারে না। তো আজকে আমি এই রেফারেন্স দিয়ে হচ্ছে অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখেন আরো আরো কথা বলছে কিন্তু, যে যে রিস্টার্টিং, আমি একটু এখানে মার্ক করে দেখাই। রিস্টার্টিং এর কথা বলছে। রিস্টার্টিং দ্য সিরিজ অফ ইনজেকশন ইজ নট নেসেসারি, মানে সম্পূর্ণ সিরিজটা হচ্ছে আপনার ইয়ে করার দরকার নাই, রিস্টার্ট করার প্রয়োজন নেই, এটা মানা করে রাখছে যে দরকার নাই। ভ্যাকসিনেশন শুড বি কন্টিনিউ, ভ্যাকসিনেশনটা হচ্ছে কন্টিনিউ করে যেতে হবে অ্যাকর্ডিং টু দ্য স্ক্যাডিউল ফর দ্য নিউ রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। মানে নতুন যে রুটে হচ্ছে মানে ইয়ে হলো, আপনি কনভার্ট হলেন, সেটার যে স্ক্যাডিউলটা ডব্লিউএইচও দিয়ে রাখছে সেটা অনুযায়ী হচ্ছে ডোজ মানে গুলা কমপ্লিট করে যেতে হবে। তো এখন এটা কেমনে করবেন, এটা তো একটা প্রশ্ন, তাই না? তো এখন এই যে যিনি হচ্ছে যে আইডি দিয়ে শুরু করলেন, তো তিনি যখন আইএম এ শিফট হয়ে যাবেন এখন, তাহলে আইএম অনুযায়ী হচ্ছে আপনি ডোজগুলো দিয়ে ফেলতে হবে। মানে এই যে তিন 3 নাম্বার শট দিল, দেন হচ্ছে আপনার এই যে সপ্তম যে মানে তৃতীয় শটটা সেটা আইএম হবে, দেন মাঝখানে আপনার আবার 14তম দিনে আবার আরেকটা শট নিতে হবে, দেন হচ্ছে 28তম দিনে আরেকটা নিতে হবে, সবগুলো আইএম হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এভাবে ইয়ে করতে হবে, মানে রুটটা যদি চেঞ্জ হয়ে যায় সেই ক্ষেত্রে মানে ওই রুটের নিয়ম মেনে হচ্ছে টিকাটা দিয়ে ফেলতে হবে খুব সুন্দরভাবে। তো এখানে আবার আইএম এর ব্যাপারটা, যে ক্ষেত্রে হচ্ছে আইএম থেকে আইডি তে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে এই যে আইএম,
প্রথমটা আইএম, দ্বিতীয়টা আইডি, দেন তৃতীয়টা আইডি, এভাবে 14তম মানে ডোজটা তো ইয়ের ক্ষেত্রে আসে না, আপনার আইডির ক্ষেত্রে আসে না, তো সেই ক্ষেত্রে 28তম দিন সেটা আইডি হবে। মানে যেই রুটে হচ্ছে কনভার্ট মানে হলেন, সেটার নিয়ম মেনে হচ্ছে বাকিগুলো কমপ্লিট করতে হবে অ্যাকর্ডিং টু দিস রেফারেন্স। ঠিক আছে? এর চেয়ে বড় দলিল প্রমাণ আর প্রয়োজন নেই, কারণ এটা যে কোনো আমাদের দেশের যেই মানে মেডিকেল অফিসাররা আছে তারাও কিন্তু এটা মানতে বাধ্য, এটার উপর দিয়ে তারাও যেতে পারবে না। তারা যদি অন্য কোনো কিছু দাবি করে সেক্ষেত্রে তাদের নিজস্ব কোনো গবেষণা থাকতে হবে, বা পিয়ার রিভিউড কোনো এরকম জার্নাল থাকতে হবে। আপনারা আস্ক করতে পারেন যে আপনার কোনো গবেষণা আছে কিনা, না হলে তো আপনার মুখের কথা দিয়ে তো আর এটাকে চ্যালেঞ্জ করা যায় না, ডাব্লিউএইচওর যে পজিশন সেটাকে তো আর চ্যালেঞ্জ করা যায় না। সুন্দর করে কথা বলতে পারেন, তাহলেই হচ্ছে তারা বুঝে যাবে যে আপনি বিষয়গুলো সম্পর্কে অবগত। তো আশা করি এটা নিয়ে আর কোনো আপনাদের প্রশ্ন থাকবে না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।